ভিউয়ার্স সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে একটি তিনতলা বাড়ির 3 বেডরুমের ডিজাইনের একটি অ্যানিমেশন ভিডিও দেখাইতেছি। এই বিল্ডিংয়ের ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমি এই বাড়ির ডিজাইনটি নিয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই সামনের ডিজাইন খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইন। আমাদের দুই পাশে দুইটা বেডরুম আছে এবং মাঝখানে সিঁড়ি, আর দুই পাশে দুইটা বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ বারিন্দা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের লেফট সাইডে, অর্থাৎ এপাশে আমাদের বেডরুম আছে আর বেডরুমের সাথে আমাদের বারিন্দা। নিচতলায় আমাদের বারিন্দা রাখা হয়নি, কারণ ক্লায়েন্ট এভাবে চাইছিল। আমি এই বাড়ির ডিজাইনটি করছি আমাদের সিরাজগঞ্জ শিয়ালখোর, অর্থাৎ আশাফুল ভাইয়ের বাড়িটা ডিজাইনটা করছি। সে একজন ব্যবসায়ী লোক, খুবই সুন্দর রাস্তার সাথে তার ডিজাইনটি। আমি এই কারণে রাস্তার ডিজাইনটি করে দেখাইছি যে কীরকম লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আউটার লুকগুলো কত সুন্দর, চমৎকার, এবং এসি লাগানোর ব্যবস্থাও করে হয়েছে 3Dতে, কারণ সে এসি লাগানোর পরে কীরকম লাগবে আমি সেরকম ডিজাইনটা আগেই দেখা দিছি। দেখতে পাচ্ছেন পিছনে খুবই সুন্দর এবং গ্লাসের ডিজাইনগুলোও, অর্থাৎ গ্লাসের সাথেও আপনারা দেখতে পাচ্ছেন লিনটেন অর্থাৎ সানশেডের ডিজাইনগুলো খুবই সুন্দর এবং চমৎকার। বাইরের লুকগুলো খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইন। এখন আমরা দেখতে পাচ্ছেন দেখাবো সামনের ডিজাইনটি খুবই সুন্দর। সামনের গ্রিলগুলো খুবই সুন্দরভাবে করা হয়েছে। আপনারা চাইলেও অন্যরকমও গ্রিল দিতে পারেন এবং এরকমও গ্লাসের গ্রিলও ব্যবহার করতে পারেন। যা হোক, এটা গ্রামের ডিজাইন করা হয়েছে, এই কারণেই আমরা ফুল গ্রিল দিছি। আপনারা ছাদের ডিজাইনটি দেখতে পাচ্ছেন, ছাদের উপরে আমরা অর্থাৎ 3 শেড দোতলা বাড়ির মতন ডিজাইন করে দিছি এবং উপরে দেখতে পাচ্ছেন উপরে ছাদের খুবই সুন্দর চমৎকার আমরা ফুল দিয়ে ডিজাইন করছি। আপনারা চাইলেও এর থেকে আরও অধিক পরিমাণ ডিজাইন করে নিতে পারেন। বিভিন্ন গাছপালা এবং বাগান করতে পারেন ছাদের উপরে, এবং কফি হাউস করতে পারেন আপনাদের বিকেলে সবাই উঠে আড্ডা দেওয়ার জন্যে, অর্থাৎ রোদের সময় আপনারা উঠতে পারবেন। দেখতে পাচ্ছেন ছাদের খুবই সুন্দর ডিজাইন। এখন আমরা আবার সামনের ডিজাইন চলে যাচ্ছি। এখন আমি আপনাদের মাঝে এখন ভিতরের ডিজাইনটি দেখাবো। এই বাড়িটা ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে, খুবই সুন্দর এবং চমৎকার ইন্টেরিয়র ডিজাইন। দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি দিয়ে এখন উপরে উঠতেছি দোতলায়, আর দোতলা ওঠার পর আমরা ভিতরে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ভিতরে জায়গা আছে। আমাদের এক সাইডে ডাইনিং স্পেস এবং পাশেই আমাদের ড্রয়িং স্পেস, অর্থাৎ ড্রয়িং স্পেসে আমাদের ডিজাইন খুবই সুন্দর। অর্থাৎ দেখতে পাচ্ছেন টেলিভিশন রাখা আছে ডাইনিং স্পেসের সামনে, অর্থাৎ ড্রয়িং রুম থেকে, অর্থাৎ ড্রয়িং স্পেস থেকে আপনারা দেখতে পাবেন বিনোদন নেওয়ার জন্যে। এখন আমরা কথা না বাড়ি আমরা সামনে বেডরুমে যাচ্ছি, অর্থাৎ ফ্রন্ট সাইড বেডরুম। পাশেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার বেডরুম আমরা ইন্টেরিয়র ডিজাইন করছি। সাইডে যে আপনার বেলকনি দেখতে পাচ্ছেন, এটাও সাইডের একটা বেডরুম। বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ একটা টয়লেট আছে এবং সাইডে আরেকটা বারিন্দা আছে, খুবই সুন্দর। আমি অ্যানিমেশন ভিডিও প্রথমেই আপনাদের সাইডের লুকগুলো দেখাইছি। ভিতরের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন। কিচেন রুমের খুবই চমৎকারভাবে আমরা বিভিন্ন কিছু রাখার জন্য আমরা মডেল করছি খুবই সুন্দরভাবে। ভিতরে এসির ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন, আর বাইরের লুকটাও আপনাদের এসির কুলিং ফ্যান ছিল, এই কারণে আমরা এসিও ব্যবহার করছি ভিতরে। দেখতে পাচ্ছেন এটা কমন বাথরুম, খুবই সুন্দর চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন। পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। এটা মাস্টার বেডরুমের সাথে দেখতে পাচ্ছেন ওই যে একটা অ্যাটাচ বারিন্দা। আমরা এখন আবারও সেই নিচে চলে যাব। নিচ দিয়ে এখন আমরা বাইরে প্রবেশ করব। আমরা ভিতরের লুকগুলো দেখলাম, এখন আমরা বাইরের লুকগুলো আবার দেখব। প্রথমে দেখে নেওয়ার পর আবারও আমরা সেকেন্ড টাইম ভিতরের লুকগুলো দেখলাম। এখন আমরা আবারও এক্সটেরিয়র ডিজাইনটি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। আমরা এখন এই বাড়িটির ফ্লোর প্ল্যান এবং নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আপনারা ফ্লোর প্ল্যানটি এখন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এবং ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন, পোর্সের ডিজাইন। তাহলে আমি প্রথমে আগে জায়গার মাপটি দেখিয়ে দিই। আপনারা জায়গার মাপ দেখতে পাচ্ছেন, আমাদের প্রস্থ আছে 36 ফিট, এদিকে আছে আমাদের 36 ফিট এবং দৈর্ঘ্য আছে আমাদের 35 ফিট 5 ইঞ্চি। অর্থাৎ টোটাল এরিয়া আমাদের কত স্কোয়ার ফিট জায়গা, অর্থাৎ 1281.723 স্কোয়ার ফিট, অর্থাৎ 1281 স্কোয়ার ফিট জায়গা, 3% অর্থাৎ 3 ডেসিমাল। আর এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ ইট বালু খাওয়া লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্ল্যানটি আগে বুঝে নিন, তারপর আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনারা
দেখছেন জায়গার মাপটি। এখন আপনাদের ফ্লোর প্ল্যানটি আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোর্সের খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইন। পোর্সের দুটো কলাম রাখা হয়েছে, অর্থাৎ স্পাইরাল কলাম রাউন্ড হিসেবে ব্যবহার হবে। উঠে যাব উপর দিক। তারপর আমরা গেট দিয়ে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পর আমাদের স্টেয়ার দিয়ে আমরা প্রথমে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর এই জায়গায় অর্থাৎ লিভিং স্পেস এবং ডাইনিং স্পেসের পরে আমরা এখন মিড পয়েন্ট থেকে আমরা দুই পাশে ফ্রন্টের আমরা বেডরুম দেখি। আমাদের বাম সাইডে আছে বেডরুম, দেখতে পাচ্ছেন। বেডরুম খুব সুন্দর এবং চমৎকার স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম। 14 ফিট 2 ইঞ্চি বাই 13 ফিট, অর্থাৎ 14 ফিট 2 ইঞ্চি। এইদিকে লম্বায় 14 ফিট 2 ইঞ্চি, আর এইদিকে আমাদের আছে 13 ফিট। এবং সাথে আমাদের একটি অ্যাটাচ বারিন্দা 8 ফিট 7 ইঞ্চি বাই 3 ফিট, অর্থাৎ 8 ফিট 7 ইঞ্চি এদিক, 3 ফিট এদিক। তারপরে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে একটি বেডরুম, অর্থাৎ দুই পাশে দুটো বেডরুম, মাঝখানে স্টেয়ার দেখতে পাচ্ছেন। বেডরুম আছে 10 ফিট 9 ইঞ্চি বাই 18 ফিট। আমাদের এটা হবে বেডরুমটা। দেখতে পাচ্ছেন বেডরুমের সাইজ 14 ফিট 2 ইঞ্চি বাই 18 ফিট। 14 ফিট 2 ইঞ্চি বাই 13 ফিট। বেডরুমটা দেখার পরে দেখতে পাচ্ছেন বারিন্দা, আমাদের বারিন্দা 8 ফিট 7 বাই 3 ফিট। একটি অ্যাটাচ বারিন্দা আছে, এপাশে আমাদের একটি অ্যাটাচ বারিন্দা 8 ফিট 7 বাই 3 ফিট সেম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পাশে আরেকটা বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট এবং এপাশে বারিন্দা। বেডরুমের সাইজ হলো 9 ফিট 3 বাই 10 ফিট 6। আর সাথে আমাদের একটি দেখতে পাচ্ছেন অ্যাটাচ বারিন্দা, অর্থাৎ এখানে গ্লাস, তারপর পুরোটা গ্রিল 8 ফিট 7 বাই 3 ফিট সেম বারিন্দা। দেখতে পাচ্ছেন এই পাশে একটি অ্যাটাচ টয়লেট 5 ফিট বাই 6 ফিট, 5 ফিট আর 6 ফিট। সাথে একটি কিচেন, অর্থাৎ ডাইনিং স্পেস এবং লিভিং স্পেসের সাথে আমাদের কিচেন রুমের সাইজ হলো 9 ফিট বাই 6 ফিট। এখানে ডাইনিং স্পেস আছে, ডাইনিং স্পেসে 10 ফিট 9 ইঞ্চি বাই 14 ফিট। আর পাশে একটি লিভিং স্পেস 10 ফিট 7 বাই 14 ফিট 10, অর্থাৎ এদিক 14 ফিট, এদিক 10 ফিট 7। পাশে একটি বেডরুম দেখতে পাচ্ছেন 10 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট 6 ইঞ্চি। আর একটা কমন টয়লেট এবং একটা এই বেডরুমের সাথে, মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট। এবং পোর্টসটা খুবই সুন্দর, আপনারা চাইলেও অন্যরকম পোর্টস করতে পারেন রাউন্ড দিয়েও। এরপরে দেখতে পাচ্ছেন এই পাশে সেম একটি ডিজাইন আমরা করছি, অর্থাৎ টুইন ফ্লোর প্ল্যান। এই পাশে আমাদের দ্বিতীয় ফ্লোর প্ল্যানে বারিন্দা, অর্থাৎ উপরে আমাদের বারিন্দা, নিচে বারিন্দা নাই। এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন উপরতলা আমাদের টিপিক্যাল ফ্লোরের বারিন্দা সহ আমাদের ডিজাইনটা করা। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের থার্ড ফ্লোর, অর্থাৎ 3 তলা বাড়ির আর 2 তলা বাড়ির, মানে 2 তলা টুইন ফ্লোর এবং থার্ড ফ্লোর সেম ডিজাইন। আপনি এখন এই বাড়িটির কলাম এবং ফাউন্ডেশন ও বিস্তারিত কি পরিমাণ মালামাল লাগবে সে সম্পর্কে আলোচনা করব। আমাদের এখানে মোট কলাম আছে, মোট 15টি কলাম আছে। আর আমাদের প্রসেস খুবই ছোট ছোট কলাম, এগুলো আপনারা অর্থাৎ বেস না করে উঠাতে পারবেন। আমাদের মোট মেইন বিল্ডিং এর জন্য 15টি কলাম আছে। আপনারা 3 তলা ফাউন্ডেশন দিয়ে ও 4 তলা 2 তলা ফাউন্ডেশন দিয়ে মোট 15টি কলাম আপনারা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এইগুলো কলাম দিয়ে এবং কি পরিমাণ মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে, কি পরিমাণ জায়গা লাগবে, এই বাড়িটা নির্মাণ করতে আমাদের একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 13 থেকে 15 লক্ষ টাকা লাগবে। এবং 3 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আমাদের 17 লক্ষ টাকায় ইন টোটাল কাজ করতে পারবেন।